করার কাজে মূল শক্তি কে হয়ে উঠতে পারে বাংলাদেশে, কি মনে করছেন? হাসিনা যদি আবার ফিরে আসে, বাংলাদেশের স্বাধীনতা প্রিয়, হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা প্রিয় সকল মানুষ, আপনি এখন গিয়ে গোপনে গিয়ে আপনি ইয়ানেন যে ওরা কি সাধারণ মানুষ আওয়ামী লীগের ক্ষমতার সময় হয়তো তারা এতটা ছিল না, যে আওয়ামী লীগ আছে স্বাধীনতা তো আছেই, আমরা তো আছি, ঘুম পড়েছিল। যখন আওয়ামী লীগ নেই, তারপরে ওদের যে আস্ফালন স্বাধীনতা বিরোধীদের, তারা দেশটাকেই ভেঙে তছনছ করতে চায়, স্বাধীনতা চায় না। তারা ৭১-কে মুছে ফেলতে চায়, পতাকা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায়, রবীন্দ্রনাথকে ধ্বংস করে দিতে চায়, তার মুখে স্কচ টেপ লাগাই দিচ্ছে, আপনি দেখেন শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এই আমাদের বাংলা একাডেমি, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের কালচারাল হেরিটেজ, সেগুলোর উপরে আঘাত আছে, কোথায় আঘাত হানেনি? তো এই জন্য এরা নিজেরাই কিন্তু তাদের অধিকার হারিয়ে ফেলছে বাংলাদেশে থাকার জন্য। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থাটা কি? সংখ্যালঘুরা তো ভয়াবহ বিপদের ভিতর আছে, চাপের ভিতর আছে। তাদের তো কখন তাদের ভিতরে কি শুরু হয়, যেমন ওরা ৭১ সালে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, ১৪ই ডিসেম্বর ওরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু করলো। এরা কিন্তু দে আর নট হিউম্যান বিং, এরা কিন্তু মানুষ না। কিন্তু এরা নারীরা বাসার ভিতরে, নারীরা তো ফুটবল খেলতে পারবে না, স্কুল কলেজে যাইতে পারবে না, গেলেও ঘোমটা দিতে হবে, এমনকি এখন নারীরা বাসার ভিতরেও সেফ না। এই হচ্ছে এরা একটা সমাজ তৈরি করে ফেলছে। এদেরকে নির্মূল করার জন্য একটা গণবিপ্লব, অটোমেটিক স্পন্টেনিয়াস গণবিপ্লব ঘটবে, একটু অপেক্ষা করতে হবে। কিন্তু সেই টাইম দিলে তারা অনেকগুলো ক্ষতি করে ফেলবে। এই ক্ষতিটা তাদের করতে দেওয়া যাবে না। ভারতকে জাম্প করতে হবে, এগিয়ে আসতে হবে, কারণ ভারতের সাথে বাংলাদেশ চারিদিকে আছে, বাংলাদেশের সবকিছুর সাথে ভারত জড়িত। বাংলাদেশের যদি ক্ষতি করতে পারে, ভারতই সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে, আর যদি হেল্প করতে পারে, ভারতই সবচেয়ে বেশি হেল্প করতে পারে। বাংলাদেশও ভারতকে হেল্পের কথা বলছেন শরীফ ভাই, আমরা জানি যে বাংলাদেশের মূল স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল। সেই ভারতের ক্ষতি করার কথা ভাবছে আজকে। ভারত যদি সরে যায়, ভারত যদি তাদের যে হাসপাতালগুলোতে বাংলাদেশিদেরকে ঢুকতে না দেয়, যদি আজকে বয়কট করা হয়, তাহলে আজকে বাংলাদেশিরা চিকিৎসার জন্য কোথায় যাবে? যতই আজকে ইউনূস বলুক না কেন চীনের হাসপাতালে যেতে, সেটা যে এতটা সহজ নয় সেটা প্রত্যেকে জানে। সেখানে যাতায়াতের খরচা হোক বা সেখানকার চিকিৎসা, সমস্ত দিক থেকে বাংলাদেশিদের পক্ষে সেটাকে কি এফোর্ড করা সম্ভব হবে? বিষয়টা নদীর স্রোতের মতো। আপনি নদীর স্রোতকে কি দিয়ে আটকে রাখবেন বলেন? আটকানো জানে, এদিকে বেড়া দিবেন বা বাদ দিবেন, অন্যদিকে ভেঙে বেরিয়ে যাবে। এখনো কি ভারতে মানুষ যাচ্ছে না ট্রিটমেন্টের জন্য? ভিসা বন্ধ করে দিয়েছে ভারত, তাতে কি হয়েছে? বিদেশ দিয়ে টাকা পয়সা দিয়ে চলে যাচ্ছে। এনিহাউ যার ট্রিটমেন্ট দরকার সে তো যাবেই, তার ঠেকাইতে পারবেন না আপনি। তো ভারতে যে সুবিধা পাচ্ছে বাংলাদেশ, মনে করে যে আমাদের ওই সামনের বাড়িতে যাই, গিয়ে একটু ট্রিটমেন্ট করে আসি, সিনেমা টিনেমাও দেখে আসি, কাপড় জামাও কিনে নিস। এইটা হচ্ছে ন্যাচারাল ইনস্টিংক্ট বাংলাদেশের মানুষের যে গোড়া শিকড়ই তো ভারতে। এটা অস্বীকার করলে কিছু করার নেই। ভারত তো আমাদের দেশ, তো হয়েছে যে 47 সালে ভেঙে গেছিল, তারপরে আমরা স্বাধীন হলাম। তো কিন্তু আমাদের এই ব্যারিয়ার কি আমার সম্পর্ককে করতে পারে, বাধা দিতে পারে, বাধাগ্রস্ত করতে পারে না। আপনার কুমিং এ কবে হসপিটাল বানাবে, তারপরে প্লেনে চড়িয়ে যাবে, কয়জন লোক যাবে? আমার এখানে চিকিৎসা করতে তো গাড়িতে করে, ট্রেন বাসে করে চলে যায় মানুষ ভারতে চিকিৎসার জন্য। আপনার এগুলোকে ওই স্রোতের মতো ঠেকাই রাখা যায় না। আর মানুষ কমফর্ট ফিল করে ভারতে গিয়ে ট্রিটমেন্ট করে আসলে। যেমন আমার একজন পরিচিত লোক, আমার খুব ঘনিষ্ঠ, আমার খুব ভক্ত, সে তার বাচ্চার সমস্যা দেখা দিছে, আমাকে বললো একটু ভিসা পাচ্ছি না। তখন সমস্যা ছিল কি যেন একটা কোভিডের পরে। তো আমি ইন্ডিয়ান হাই কমিশনে বললাম, তো এটা খুব জরুরি দরকার। তারা সাথে সাথে সেই চুয়াডাঙ্গাতে ওর নিকটবর্তী কোথাও একটা ভিসা, ওদেরকে ফোন করে বলছে যে ভিসা নিয়ে যাও। সে ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে আসছে, যে কিছু লাগবে না, শুধু চশমা লাগবে। আর এখান থেকে বলছিল যে অপারেশন করে চোখ তো করতে হবে, মনিটরি ফেলাই দিয়ে ব্যাকও করতে হবে। তো কাজেই মানুষের ভরসা আস্থা ইন্ডিয়ার ডাক্তারদের উপরে।
আমাদের প্রেস ক্লাবের তো বহু সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, এখনকার সাংবাদিক না, সিনিয়র, ওখানে দেবী শেঠি কতবার আসছে আমাদের প্রেস ক্লাব, এবং তারা একটা মানে তারা যেমন সেন্ট, তারা যা বলে বাইবেলের মতো আমাদের মানুষ বিশ্বাস করে, এবং হয়ও তাই। কত লোক ভালো হয়ে গেছে সামান্য ট্রিটমেন্ট। তো এইটা হবে না। এই চীন যেটা করবে, চীনের সাথে কালচারাল ব্যারিয়ারটাই বেশি, তো বুঝেই বলতেই পারবে না, আপনি ইংরেজিতেই বলেন। চীনের একজন ডাক্তারকে বা একজন কাজের বেটিকে একই জিনিস ও আপনি ইংরেজিতে বুঝেই বলেন, সে বুঝবে যে আরেকজনকে জিজ্ঞেস করবে কি কইলো, পরে অথবা উল্টো একটা জিনিস করে বসলো। এটা হবে না। এটা ওরা যেটা করতেছে, এটা এই যে ইয়ার জিদের ভাত কুকুর রেঁধে খাওয়ানোর মতো এদের অ্যাটিটিউড। এরা ওই ওদের কারণেই ওদের একটা বড় ধরনের বিপদ ওরা পড়তেছে, এটা আমি নিশ্চিত। তো এই যে বিপদটা যেটা করছে, যেটার কথা বলছেন, এই বিপদটা আগামী দিনে তো আরো 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 ভয়ঙ্কর একটা দিকে চলে যাচ্ছে শরীফ ভাই। তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে এরকম একটা ভয়, এরকম একটা ভয়ের বার্তা আগামী দিনে হয়তো বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হবে না। কারণ ভারত যদি পাল্টা প্রত্যাঘাত করে, তাহলে সেই প্রত্যাঘাত বাংলাদেশ সইতে পারবে তো? সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি তো আগেই বললাম, যদি না এটা করতেই হবে ভারতকে, ভারতের স্বাধীনতার জন্য, ভারতের শান্তির জন্য, ভারতের কি বলে এটাকে, স্থিতিশীলতার জন্য করতেই হবে, ভারতকে এক করতেই হবে। কিন্তু যত দেরি হবে তত ড্যামেজ বেশি হবে। এই যে ভারতের ব্রহ্মোস, ভারতের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের হাতে, যদি পাল্টা আক্রমণ হয়, পালাবার তো পথ পাবে না। চীনকে তেল দিয়েও তো কোনো লাভ হবে না বাংলাদেশের। যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর ওরা যদি মনে করে থাকে যে চীন ওদের সাথে, ভারত যদি অ্যাটাক করে আর চীন ওদের সাথে আসবে, এত আহাম্মক, ওদের মতো আহাম্মক চীন না। এটা আমি বহুবার বলে আসছি। হ্যাঁ, চীনকে যতটা সুযোগ এরা দিবে, চীন সেই সুযোগটা অ্যাভেল করার চেষ্টা করবে, কিন্তু কোনোদিন রাশিয়ার পক্ষে এসে নামেনি, নৈতিক সমর্থন দিয়ে গেছে। তো নৈতিক সমর্থনে কাজ হবে না। যখন আপনি একটা রাজনাথ সিং আপনার 5ই আগস্টের পরে, মাসখানিক পরে অনুমান যে আগস্ট সেপ্টেম্বরের দিকে, তার সেনাপ্রধানদের ডেকে গিয়ে বললো কি যে তোমাদের একটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি তখন জিনিসটা বুঝতে পারিনি যে উনি কেন এই কথাটা বললেন। এই যে কাজগুলো হচ্ছে, যে লালমনিরহাট এয়ারবেস এগুলো নিয়ে যে তলে তলে অনেক আগের থেকে কাজ হচ্ছে, সেটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এটা ধরতে পারছে, যার জন্য রাজনাথ সিং ওখানে গিয়ে, তখন সবার কাছে মনে হয়েছে উনি হঠাৎ যুদ্ধের কথা বলছে কেন, এখানে তো শেখ হাসিনা চলে গেল, পতন ঘটলো, এখানে যুদ্ধ কোথায়? ওরা যুদ্ধ খুঁজে পাচ্ছিল না, কিন্তু দিনে দিনে তো সব বেরিয়ে আসছে, থলের বেড়াল বেরিয়ে আসছে, যে ওরা কারা, কি হচ্ছে, কি ধরনের ডিজাইন নিয়ে এরা শুরু করছে। তো যাই হোক, ভারতের যে মাইট, মিলিটারি মাইট, এইটা একমাত্র চীন ছাড়া পাকিস্তান তো প্রশ্ন ওঠে না, এটা নস্যি হেচ্চ দিলে চলে যাব। আর বাংলাদেশের এই জঙ্গি জিহাদিদের নিয়ে আমি আলোচনাই করতে চাই না।